সময় হয়তো চলে যায় কিন্তু আর ফিরে আসে না। অতীতটা খুব ভালো ছিল, বর্তমানে আলহামদুলিল্লাহ ভালো আছি, জানি না ভবিষ্যৎটা কেমন কাটবে। তো মাঝে মাঝে মন চায় একটু সময় বের করে বাহিরে ঘুরতে যেতে। এদিকে ইলহামের বাবা তো আমাদেরকে সময় দিতে পারে না, যার কারণে আমাদেরকে নিয়ে বাহিরে বের হতে পারে না। তো তার জন্য ভাবছি আজকে একটু বের হব। তো কি থাকবে আজকের ভিডিওতে যদি জানতে হয় সম্পূর্ণ ভিডিওটা দেখে নেন। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রথমে হাঁস মুরগিকে খাবার দিয়ে দিছি, যেহেতু সকালবেলা উঠছি। আর আজকে ইলহামের বাবাকে বলছি না দিতে খাবার, আমি দিয়ে দিলাম। আর এদিকে ঘরের অবস্থা এলোমেলো বেহাল অবস্থা করে রেখে দিছে। ইলহাম গতকালকে রাতে খেলাধুলা করছে, এগুলো গুছানো লাগবে। তো আমি সকালবেলা হাঁস মুরগি খাবার দেওয়ার পরে হালকা পাতলা নাস্তা করে নিছি। হালকা বলতে নুডলস বাজি করে নিছিলাম। তো বাবা ছেলেকে নুডলস দিছি, আমি নুডলস খাই নাই, আমি অন্য নাস্তা করে নিছি হালকা একটু। তো তারপর ঘর দুয়ার বাইরে বের হয়েছিলাম। এদিকে ইলহামকে আমার সাথে আনি নাই বলতে আমার আজকে ডক্টর দেখানোর কথা ছিল। আমার একটু শারীরিক সমস্যা আছে, তো তার জন্য ডক্টর দেখাবো। আর ইলহামের বাবা ইলহাম তো দাওয়াতে যাবে, আমার দাওয়াত ছিল কিন্তু আমি যাই নাই। দেখা গেছে সবসময় সুযোগ পাই না ইলহামকে নিয়ে বের হতে। আর ইলহামকে নিয়ে বের হইলে ও তো অনেক বিরক্ত করে। তার জন্য ভাবলাম যেহেতু ইলহামের বাবা যাবে না, আমি একা যাব, ওকে রেখে যাই ওর বাবার সাথে। তো বাবা ছেলে গেছে দাওয়াতে, আর তার জন্য আমি বের হলাম কেনাকাটা করতে, ডক্টর দেখাইতে। কেনাকাটা বলতে ইলহামের জন্য একটু কেনাকাটা করব, নিজের একটু শখ হয়েছে। কারণ সবসময় ইলহামের বাবা ইলহামের জন্য কেনাকাটা করে। দেখা গেছে আমি তেমন একটা কিছু কিনি না, আমার মন চাইলেও আমি বাইরে বের হতে পারি না সময় করে। আর ইলহামকে নিয়ে বের হওয়া অনেকটা কষ্টকর হয়ে যায়। ইলহামের বাবা আমাদেরকে একটু সময় দিতে পারে না, ইদানিং একটু ব্যস্ততা আরো বেড়ে গেছে আগের থেকে। তো আমি ভাবছি ইলহামের জন্য ফ্যানগুলো নেব। এগুলো আসলে ইলহাম অনেক পছন্দ করে, যেহেতু পকেট আছে। আর আলহামদুলিল্লাহ এখন তো আমার বাবাটা বড় হয়ে যাচ্ছে, ওর নিজের কিছু নিজস্ব মতামত বা নিজস্ব কিছু পছন্দ আছে, নিজে কিছু পছন্দ করতে শিখে নিছে। আর তারপর ইলহামের জন্য কেনাকাটা করার পর আমি প্রচন্ড গরম ছিল, একটা আইসক্রিম খেয়ে নিছি। আর আজকে খাবারটা বাহিরে খেয়ে নেবো ভাবছিলাম, বাহিরে খেয়ে নিছি, কিন্তু তখন আর ভিডিও করা হয় নাই। আসলে আমি পাবলিক ফেসে ভিডিও করতে তেমন একটা ভাল লাগে না, মানে আনইজি ফিল করি। তারপর আমি খাওয়া দাওয়ার পরে এখানে সুতা কিনতে গেছিলাম। আর সুতা কিনতে গিয়ে আজকে একটা দুর্ঘটনা বলতে আজকে সুতার কালার মিলাইতে অনেক কষ্ট হয়ে গেছে। তারপরও সম্পূর্ণ মিলা নাই, হালকা কিছুটা মিলছে। তো যাওয়ার পথে দেখলাম একটু একটু রৌদ্র আছে, মানে বিকেল হয়ে গেছে আমি বাড়িতে যেতে যেতে। তো এদিকে ধানের জমিনেও এখন ধান বের হচ্ছে, সবুজের কালারটা এখন চেঞ্জ হয়ে অন্য কালার চলে আসছে। তো এগুলো একটু ভিডিও করে নিলাম। আর ইলহামের জন্য আজকে অনেকগুলো ফল নিয়ে আসছি। ইলহাম যা যা বলছে আর আসলে যাওয়ার সময় বলে দেয়, যখনই আমি বের হই কিংবা ওর বাবা বের হয়, ও বলে ওর জন্য কি আনা লাগবে বা কি খাবে। তো তার জন্য ওর জন্য আমি ফল নিয়ে এলাম একটু, আর সকালবেলা খাওয়ার জন্য পাউরুটি নিয়ে এলাম। আর নিয়ে এসেছি কলা, বিস্কিট, আর ছিল তরমুজ, ছিল একটা শামাম, ছিল একটা ডাব, ছিল আমরা, এগুলো সব কিছু বলে দিছে। শুধু আমি এক্সট্রা নিয়ে আসছি পাউরুটি আর কলা, এগুলোর কথাও বলে নাই। যেহেতু ইলহামের বাবা সকালবেলা উঠে, তার জন্য দেখা গেছে ও কিছু না কিছু একটা খেয়ে নিতে হয়। তো সবসময় চেষ্টা করি ইলহামের বাবার জন্য এক্সট্রা কিছু হয়তো তৈরি করে রেখে দিতে বা নিয়ে আসার জন্য বাহির থেকে। বাহিরের খাবার দিলেও খায়, কিছু করার নাই। যেহেতু ছেলের আবদার, প্রত্যেকটা আবদারে চেষ্টা করি পূরণ করার জন্য। কারণ হচ্ছে ও তো আমার একটা ছেলে, আর আমি তো চেষ্টা করি, জানি না ভবিষ্যতে কতটা পারবো ওর সব ধরনের চাহিদাগুলো পূরণ করতে পারবো কিনা, আদৌ আমি জানি না। আর ও বলছিল ডাবের পুডিং খাবে, তার জন্য ডাবও নিয়ে এসেছি। আর বলছে ও তরমুজের কথা, এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, তরমুজটা খাওয়া যদিও ঠিক না, কিন্তু কিছু করার নাই, ও তো আর মানবে না। তো এই ছিল আজকে দিনের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।